দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আবারও চরমে। ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় প্রাণঘাতী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত দায়ী করেছে পাকিস্তানকে, যদিও ইসলামাবাদ এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। এই ঘটনার পর মঙ্গলবার দিল্লিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেন। জানান, কাশ্মীর হামলার পাল্টা ব্যবস্থা নিতে তারা ইচ্ছামতো স্বাধীনভাবে কাজ করতে পারবে। ফলে আবারও সার্জিক্যাল স্ট্রাইক বা সামরিক অভিযানের সম্ভাবনা ঘিরে জল্পনা তুঙ্গে। দিল্লি ইতোমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক চাপ বাড়াতে শুরু করেছে। বাতিল করা হয়েছে স্বল্পমেয়াদী ভিসা, বন্ধ হয়েছে মেডিকেল ভিসাও। মঙ্গলবারের বৈঠকে প্রধানমন্ত্রী মোদী ভারতের সেনাবাহিনীর শক্তিতে আস্থা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, পেহেলগাঁওয়ে হামলার জবাব দিতে কোন লক্ষ্যে, কিভাবে, কখন আঘাত করা হবে সেই সিদ্ধান্ত নেবে ভারতের সেনাবাহিনী। এর আগে মন কি বাত অনুষ্ঠানেও কড়া বার্তা দিয়েছেন মোদী। প্রশ্ন উঠছে, তবে কি আবার সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে সেনাবাহিনী? ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন ৪০ জন সিআরপিএফ জওয়ান। তারপরে পাকিস্তানের বালাকোটে হামলা করেছিল ভারতীয় সেনা। পেহেলগাঁওয়ে হামলার পরে সেই সার্জিক্যাল স্ট্রাইকের পুনরাবৃত্তি হবে কিনা সেই প্রশ্ন উঠেছিল। এবার মোদী সেনাবাহিনীকে হামলার জবাব দেওয়ার ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা দেওয়ার পরে সেই জল্পনাই আরও জোরালো হলো। অন্যদিকে পাকিস্তান সরকারের পক্ষ থেকে একাধিক আন্তর্জাতিক মঞ্চে ভারতের আগ্রাসী মনোভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ইসলামাবাদ বলছে, এটি ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপকে অন্যদিকে ঘোরানোর প্রচেষ্টা। কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক নজর এড়াতে ভারত পাকিস্তানকে দোষারোপ করছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, আমরা বারবার শান্তি আহ্বান জানিয়ে এসেছি। যদি ভারত কোনো রকম সামরিক পদক্ষেপ নেয়, তাহলে আমরা প্রতিক্রিয়া দিতে বাধ্য হব। পাকিস্তানের কূটনৈতিক বিশেষজ্ঞ ইমতিয়াজ গুল মনে করেন, ভারতের এই আচরণ আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। জাতিসংঘ ও অন্যান্য গ্লোবাল ফোরামের উচিত এই বিষয়ে হস্তক্ষেপ করা, যেন দুই দেশের মধ্যে সশস্ত্র সংঘাত না হয়। বিশ্লেষকরা বলছেন, এই অঞ্চলে যে কোনো যুদ্ধ কেবল দুটি দেশের নয়, গোটা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক আয়েশা জেহরা বলেন, দুই দেশের মধ্যে যদি যুদ্ধ শুরু হয়, তা মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে। পারমাণবিক অস্ত্রে সজ্জিত এই দুই দেশের দায়িত্ব হল কূটনীতির মাধ্যমে সমাধানে পৌঁছানো। ইসলামাবাদ জোর দিচ্ছে শান্তিপূর্ণ সমাধানের পথে, কিন্তু সীমান্তে ভারতীয় তৎপরতা এবং কথিত প্রত্যাঘাতের প্রস্তুতি নিয়ে উদ্বেগে রয়েছে পাকিস্তানের জনতা ও প্রশাসন। একটি ভুল হিসাবি সিদ্ধান্ত গোটা উপমহাদেশকে বড় বিপর্যয়ের মুখে ফেলতে পারে।